সবাই কেমন আছেন? আজকে কথা বলবো একটি ড্রিল মেশিন সম্পর্কে। কীরকম ড্রিল মেশিন সবার কেনা উচিত সে বিষয়ে আজকে আলোচনা করব। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ড্রিল মেশিন। মেশিনের ভিতরে কয়েল পার্টটা বের করা হয়েছে, যে মেশিনের কয়েল নতুন। এই ড্রিল মেশিনটা 2200 ওয়াট। এখানে দেখতে পাচ্ছেন 2200 ওয়াট, 3000 RPM। তো কথা হচ্ছে এই ড্রিল মেশিন নতুন, তারপরেও কেন খোলা হলো, কী সমস্যা এটার? সমস্যা হচ্ছে, আপনাদের যদি একটু দেখাই, এই যে এখানে এটার বুশ সিস্টেম করা। এখানে কিন্তু অন্যান্যগুলোর ব্যারিং থাকে, এটার বুশ, এটা হচ্ছে এটার বুশ। তো এই ড্রিল মেশিনটা কেনার পর মাত্র 8-10টা বিন করা হয়েছে, মানে ছিদ্র করা হয়েছে। তারপরে এই ড্রিল মেশিনের সমস্যা ধরা পড়ছে। সমস্যাটা কি? সমস্যা দেখাই, এই যেখানে দেখেন এখানে বুশটা কিন্তু বসে, এই বুশটা এখানে বসে, কিন্তু বুশের জায়গাটা এই ভেঙে গেছে। প্লাস্টিকের যে পয়েন্টটা থাকে বুশটা বসার জন্য ভেঙে গেছে। এই ড্রিল মেশিনের দামটা কিন্তু অনেক কম। কাস্টমার বললো 1600 টাকা দিয়ে কিনছে ড্রিল মেশিনটা। টাকাটা তো বিষয় না ভাই, আপনার একটা ড্রিল মেশিন কিনলেন, 8-10টা বিন করলেন, ড্রিল মেশিন নষ্ট হয়ে গেল, তাহলে কেমনি হবে? মনটাই খারাপ হয়ে যায়। তোমার কাছে নিয়ে আসার পরে আমি দেখলাম যে এটার মাথাটা ঝুলে থাকে একদম। এটা তো স্ট্রেট থাকার কথা, এই চকটা ঝুলে থাকে। এটার কারণ হচ্ছে এই বুশটা এখান থেকে বুশের মেজারমেন্ট নষ্ট হয়ে গেছে, যার কারণে বুশটা আর জায়গা মতো বসে না, একদিকে ঝুঁকে থাকে, যার কারণে এটার এই সমস্যা। পরে যখন রানিং করে তখন আপনার এই প্রিমিয়াম থেকে ছেড়ে দেয়। এই প্রিমিয়াম, এই যে এইটার প্রিমিয়াম, এই প্রিমিয়াম কিন্তু গাট 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 করে শব্দ করে ছেড়ে দেয়, আর লোড নেয় না। তখন আমি এটা কী করব, এটা আমি এখন এখানে একটা বেয়ারিং সিস্টেম করব। এই বেয়ারিংটা এখানে লাগাই দেবো, এখানে একটু মডিফাই করবো, এর প্রতাপ লাগাই দেবো, আশা করি হয়ে যাবে। কিন্তু আমাদের সবার উচিত একটু ভালো মানের ড্রিল মেশিনটা কেনা। এটার কোয়ালিটি দেখছেন একদম ছোটো, এটা 2200 ওয়াট কীভাবে হয়? অথচ কিন্তু কোম্পানি দেখিয়ে দিচ্ছে এটা 2200 ওয়াট। এই দেখেন 2200 ওয়াট, যেটুকু কয়েল এটা 2200 তো অসম্ভব, 2200 ওয়াট হওয়ারই কথা না। দাম কিন্তু নিচ্ছে আবার 1600 টাকা। তো আমরা কী করবো, সবাই একটু ভালো মানের জিনিস কেনার চেষ্টা করবো। মোটামুটি 3000 টাকা 3500 টাকা হলে একদম মোটামুটি ভালো কন্ডিশনের ড্রিল মেশিন পাওয়া যায়, যেগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এগুলো তো আপনি নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য নেন, তারপরে সমস্যা, দুদিন চলাবেন শেষ, টাকা কাটা লস। তো সেটা আমরা সবাই চেষ্টা করবো একটু ভালো মানের, ভালো কোয়ালিটি সম্পর্কে কিছু ব্র্যান্ড আছে, আমি কোনো কোম্পানির নাম বলতেছি না, আপনাদের দেখে শুনে বুঝে একটা ভালো মানের ড্রিল নেবেন। এখানে কিন্তু একটা কোম্পানির নাম ছিল, আমি কিন্তু টেপ দিয়ে আটকাই দিছি। দেখ, আমি কোনো কোম্পানি ভালোও বলতেছি না, কোনো কোম্পানিকে খারাপও বলতেছি না, যা যেটা মনে হচ্ছে সেটা কিনবেন। তবে সবার আমি পরামর্শ থাকবে এটা, যে একটু ভালো মানের জিনিস কেনার চেষ্টা করবো সবাই, যাতে আপনি কয়েকদিন ব্যবহার করতে পারেন। এই চকটা কিন্তু 13mm চক, তো এটা 13mm বিট দিলে এটা তো বলই পেব না, 13mm কীভাবে হয়? তো সবাই একটু চেষ্টা করবেন ভালো মানের ড্রিল মেশিন কেনার জন্য। এটা নর্মাল কাজের জন্য এগুলো ঠিক আছে, কিন্তু বেশি লাস্টিং করবে না এই ড্রিলটা, তার কারণে এই অবস্থা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।